এবার আপনি ভোট দিবেন কাকে? খুব সুন্দর একটা প্রশ্ন করছে ছোট ভাই। ভোট আসলে একটা মানুষের পার্সোনাল বিষয়। এটা হচ্ছে কেউ জোর-জবরদস্তি করে নিতে পারবে না। আর যাকে ভালো লাগে, ধরেন আপনি একটা দলকে ভালোবাসেন, সেক্ষেত্রে যদি আরেকটা দলের আপনাকে কথা বলা হয়, আপনাকে মিষ্টি লাগবে না। তো এটাই স্বাভাবিক। পাশাপাশি একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমরা যে উত্তরবঙ্গের মানুষ, আমাদের এই মুহূর্তে এই পর্যন্ত কোনো উন্নতি নাই। তো অবশ্যই চিন্তাধারা করব নতুন প্রজন্ম, আসলে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমার বয়স মোটামুটি ৩০-এর কাছাকাছি চলে আসছে। তো এই পর্যন্ত আসাকালীন আমি হয়তোবা অনেকবার ভোট দিতে পারি নাই। তো এইবার অবশ্যই একটা ভালো পার্সন দেখে আমি ডিসিশন নিচ্ছি যে ভোট দিব। যদি উনি ওনার প্রতিশ্রুতি না রাখে, সেক্ষেত্রে আমি মনে হয় না আমার লাইফে যতদিন বাঁচে আছি হয়তোবা কাউকে আর ভোট দিব। আসলে আমরা ভোটের সময় শুনি এক কথা, ভোটের পরে আরেক কথা। তো আমি রাজনীতিবিদ অনেক দেখে আসছি। তো লাস্ট টাইম একটা পরীক্ষামূলক এবার লাস্ট ভোট দিব। যদি উনি ওনার প্রতিশ্রুতি রাখে তো ওনাকেই ভোট দিব। এর ব্যতীত যে আরও ভালো দল আসে, আরও ভালো দলকে দেওয়ার চেষ্টা করব। আমি কোনো দলের সাথে ইনভলভ না। আমি আজকে বলছি কোনো দলের সাথে ইনভলভ না। যে আমাদের উন্নতি করে দিবে এবং কি ভালো কাজ করবে, তার প্রতিশ্রুতি রাখবে, অবশ্যই ভোটটা আমি তাকে দিব। এবং যদি সে তার কথা রাখতে না পারে, সেই দল থেকে বের হয়ে আরও আমি ভালো পার্সনকে খুঁজব। কিন্তু আমি চাচ্ছি যে এই মুহূর্তে বা আমাদের উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ। তো আমরা দেখে শুনে বুঝে অবশ্যই ইনশাআল্লাহ ভালো মানুষকে ভোট দিব এবং কি আপনারাও সেম কাজটাই করবেন। আসলে আমাদের লাগবে উন্নতি, ঠিক আছে? আমরা আসলে উত্তরবঙ্গে একবারে অবহেলিত জায়গা। ভোট চাওয়ার সময় সবাই দাঁড়ে দাঁড়িয়ে আসে, বাট ভোট যাওয়ার পরে কেউ ভালো কাজ করে দেয়নি, এই পর্যন্ত দেয়নি। অবশ্যই যে ভালো কাজ করবে অবশ্যই আমি তাকে ভোট দিব এবং কি আমি চাবো উনি যদি তাও না করে সেক্ষেত্রে আরও ভালো মানুষ খুঁজবো। যদি তা না পাই আমি ভোট থেকে বিরত থাকবো। ধন্যবাদ সবাইকে।